হাই গাইজ, দিস ইজ রিপা ফ্রম রিপা সিম্পল লাইফ। সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। একটা খুশ মেজাজ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মেকআপ লুক। এতক্ষণে তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি সব বুঝে গেছো। আর হ্যাঁ, দেখো তো এখানে শাড়ির কম্বিনেশনের সাথে ব্লাউজের কম্বিনেশনটা কেমন হয়েছে। আমি একটু ইউনিক কম্বিনেশন করে পরতে চাইলাম। এই শাড়িটা পিঙ্ক ব্লাউজেও খুব ভালো যেত, বাট আমি এখানে বটল গ্রিনের সাথে সি গ্রিন কালারের শাড়িটা কন্টেস্ট করে পরেছি। তোমাদের সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যারা নবমীর রাতে এমন একটা সিম্পল লুক পেতে চাইছো, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। খুব অল্প জিনিসে আমি হালকা একটু মেকআপ করেছি, সবটাই তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি ইউজ করছি সুইস বিউটির একটা মেকআপ প্যালেট থেকে আমার শেডে মিলিয়ে একটা ফাউন্ডেশন। এটা আমার খুব ফেভারিট, আর এটা আমার মুখে খুব ভালো স্যুটও হয়, যেটা হচ্ছে সবথেকে বড় কথা। যখন আমি মেকআপ করি এই জিনিসটা দিয়েই করি। তো চলো আমি ভালো করে ব্লেন্ড করে নিই। তোমাদের যাদের কাছে সুইস বিউটির এই মেকআপ প্যালেটটা নেই, তারা যে কোনো মেকআপ যারা যেটা লাগাও সেটা ইউজ করতে পারো। আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখো একটা এইচডি এলিগেল প্রোর কনসিলার নিয়ে নিলাম, যেখানে আমার ব্ল্যাক যে ডার্ক সার্কেলগুলো আছে সেটাকে আমি কভার করব বলে। তো এখানে আমি এই লিপ আন্ডারলাইনটাতে দিয়ে দিচ্ছি, আর ডার্ক সার্কেল যেখানে সেখানে দিয়ে দিচ্ছি। আমাদের জানো তো ইন্ডিয়ান স্কিনে এই যে ঠোঁটের ভাঁজে কালো দাগটা খুব দেখা যায়, তো আমারও আছে। কালার কারেক্টারটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এখানে ম্যাকের একটা লুজ পাউডার ইউজ করব। এটা আমার খুব ফেভারিট। আমি মেকআপ শুরুর প্রথম দিন থেকে এই পাউডারটা ইউজ করছি। মানে এই পাউডারটা না, মানে এই কোম্পানির পাউডারটা ইউজ করছি। এই নিয়ে যতগুলো কাজ করেছি 5-6টা আনা হয়ে গেছে। এটা তো ছোট, আমি বড় দিয়েও কাজ করেছি। হ্যাঁ, আরেকটা যেটা আছে, এর আগের মেকআপ ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা ছিল সম্ভবত কালার এসেন্সের, সেটাও কিন্তু ভীষণ ভালো ছিল। লুজ পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর এবার আমি কন্ট্রোল করে নেব একটুখানি। আর এটা আমার পাউডার বেসে করতে ভীষণ ভালো লাগে। কন্ট্রোর আমার কাছে 2 রকমের আছে, একটা যেটা প্যালেট কন্ট্রোর সেটাও আছে, কিন্তু আমার কাছে না এই পাউডার কন্ট্রোরটা করতে ভীষণ ভালো লাগে। আর এই পাউডার কন্ট্রোরটা আমি কি দিয়ে করলাম সেটা একটুখানি বলে দিই তোমাদেরকে। এটা আমি করেছি আইশ্যাডোর একটা ডার্ক শেড দিয়ে আমি কন্ট্রোর করে নিয়েছি। আর এখানে আমি সেই ম্যাকের লুজ পাউডারটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি লুকটাকে। তো দেখো হয়ে গেল। আমি এখানে প্রথমেই তোমাদেরকে বলেছি খুব একটা লাইট মেকআপ করব, খুব গাঢ় কিছু করব না, যেহেতু নবমীর রাতের একটা লুক করছি। আর আমার সবসময় লাইট মেকআপটাই ভীষণ পছন্দ হয়। আর এখন আমি নিয়েছি মিস গোল্ডের একটা ব্লাশার। তো এখন আমি এখানে ব্লাশারটা ইউজ করছি। আর ব্লাশারটা আমি সবসময় ম্যাচ করে ইউজ করি, তার মানে দুটো কালার একসাথে মিক্স করে তারপর দুটো কালার একসাথে মিক্স করি একটাই কারণ আমার কাছে বাদবাকি আর কালারগুলো নেই। এই 4টে কালার ছিল, একটা তাও শেষ হয়ে গেছে। আর মানে 5টা কালার ছিল, 6টা কালার ছিল। তো এখানে যে কালারটা আছে সেটাকে একটুখানি হালকা করার জন্য আমি দুটো কালারকে মিক্স করে তারপর দিই। আর এখানে দেখো কালার বোর্ডের একটা আইশ্যাডো প্যালেট, এটা আমি অনেক কাজ করেছি এটা দিয়ে। এটা আমার খুব ফেভারিট একটা, তোমরা প্যালেটটা দেখেই বুঝতে পারছো। কিছু কিছু শেষও হয়ে গেছে। আর এটা দিয়ে আমি এখন আই লুকটা সেট করে নেব। তো চলো আমি আই লুকটা সেট করে নিই। এইভাবে ক্যামেরাতে করতে না আমার ভীষণ অসুবিধে হচ্ছিল, সেই জন্য আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে তারপর আমি সাইডে গিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর সবসময় জানো, আমি যখন লিডে আইশ্যাডোটা বসাই তখন আমি কিন্তু ফিঙ্গার দিয়েই বসাতে বেশি ভালোবাসি। তো এখানে দেখো ম্যালিওর একটা কাজল থেকে সুন্দর করে আমার আইব্রোটাকে আমি সেট করে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। আর এই যে দেখো তারই নিচে রয়েছে একটা জেল লাইনার। তো আমি জেল লাইনারটাকে আমার চোখের মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার চোখ মুখ সব হয়ে গেছে করা। এখন লিপসটা বাকি আছে, চলো লিপস্টিকটা পরে নিই।
এখন আমি এখানে লাইনার হিসাবে ইউজ করছি সুইস বিউটির একটা লিপ লাইনার, যেটা আমার ভীষণ ফেভারিট। আর কালারটা তো দুর্ধর্ষ, কিছু বলার নেই। চলো আমি এটা ইউজ করে তারপর দেখাচ্ছি। আর এখানে আমি ইউজ করছি মিওনের একটা রেড শেড, বাট এটা খুব লাইট আছে। এটা আমার খুব ফেভারিট একটা, তো যদিও এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, কিন্তু ইউজ করে আমার খুব ভালো লেগেছে। তো চলো, এবার আমার সম্পূর্ণ লুকটা হয়ে গেছে। হ্যাঁ, একটুখানি টিপটা না দিলে তো লুকটা সম্পূর্ণ হবে না, সেই জন্য আমি এখানে কোহিনুরের এই টিপটা ইউজ করছি। চলো, আর টিপের রংটাও না দারুণ সুন্দর। আমার এই কোহিনুর টিপটা ভীষণ ভালো লাগে, জানো তো। বাও, লুক ফাইনাল। এবার চলো, দেখেছো কি সুন্দর একটা মেরুন শেডে আছে এটা। এবার আমি আমার হেয়ার স্টাইলটা করে নিই। হেয়ার স্টাইলটা আর তোমাদের দেখাতে পারবো না, ভিডিওটা অনেকটা কাটছাট করে করতে হয়েছে, অনেক সমস্যা করছিল আজকে আমার ক্যামেরাটা। হ্যাঁ, একটা জিনিস স্কিপ করে গেছি, একটুখানি হাইলাইটারটা আমি স্কিপ করে গেছি। যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম তখনই আমি সাউন্ডটা দিচ্ছিলাম, বাট তখনের সাউন্ডটা আমি এখানটায় অফ করে দিয়েছি, কারণ একটাই বাইরের থেকে প্রচুর সাউন্ড আসছিল। তোমরা আগের জায়গাটাতে শুনতেই পেরেছো, তো সরি তোমাদের কাছে। বাইরের সাউন্ডটাকে তোমরা একটু ইগনোর করে ভিডিওটা দেখে যাও। তো এখানে দেখো আমি ম্যালিওর একটা ডাস্ট হাইলাইটার দিয়ে ভালো করে, মানে পাউডার হাইলাইটার যাকে বলে, সেটা দিয়ে ভালো করে আমার হাইলাইট জোনগুলোকে হাইলাইটার করে নিচ্ছি। আর এখানে আমি ব্লু হেভেনের একটা মাস্কারা চোখে আইল্যাশে ভালো করে সেট করে নিচ্ছি আইল্যাশটাকে। আমার আইল্যাশগুলো না কেমন জানো তো। তো চলো, হয়ে গেছে আমার। এবার আমি হচ্ছে হেয়ার স্টাইলটা করে একেবারে তোমাদের সামনে আসছি। তো এই যে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা এখান থেকে কিছু না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে জানানোর চেষ্টা করবো। আর আমি কীভাবে কী ইউজ করলাম আর কতটুকু ইউজ করলাম সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এই লুকটা কিন্তু নবমীতে দারুণ যাবে। তো এরকম একটা সিম্পল লুক তোমরাও পেতে চাইলে ঝটপট করে এইভাবে রেডি হয়ে নাও। আর শাড়ির কালারটা দেখো, সি গ্রিন কালারের সাথে আমি বাটার গ্রিনের একটা কন্ট্রাস্টে ব্লাউজ করেছি। ভেবেছিলাম কেমন লাগবে, তবে আরেকটা কথা বলি, এখানে যদি আমি পিঙ্ক ব্লাউজ পরতাম তবে আরও বেশি ভালো লাগতো। তবে আমি কেন করিনি জানো তো, আমার পিঙ্ক ব্লাউজের অনেকগুলো ভিডিও আছে, মানে পিঙ্ক ব্লাউজ পরে শাড়ির সাথে, সেই জন্য ভাবলাম একটুখানি কিছু ইউনিক করি, তার জন্যই আমি এইভাবে রেডি হয়েছি। আর চলো তাহলে তোমরাও ঝটপট করে এভাবে রেডি হয়ে পড়ো। আর চুলটা আমি কিছুই করিনি, জাস্ট একটা এরকম ফুল লাগিয়েছি মাথায়, আর সামনে থেকে পেতে একটুখানি সিঁদুর করে, এইটা হলো আমার ফাইনাল লুকটা। চুলটা ছোট হয়ে গেছে তো, তাই আর কি বড় চুল হলে ভালো হতো। পরেছি একটা গোল্ডের নেকলেস, একটুখানি কাছ থেকে দেখিয়ে দিই, সাথে রয়েছে একটা গোল্ডের ইয়াররিংস। হাতে দেখো এরকম লাইট লুকে কিন্তু তোমাদেরকে ভীষণ সুন্দর লাগবে। আমি জানি না আমাকে কতটা ভালো লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানটাতে রাখছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। আর তোমরা কিসের উপর ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পুজো খুব ভালো কাটে।